গুড মর্নিং। কালকে আমরা ছিলাম সমুদ্রে, কালকে সারা রাত বরফ পড়েছে, এখনও স্নোফল হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে যাব জিসপার দিকে। প্রচণ্ড ঠান্ডা আর এত রোদ আছে, রোদের মধ্যেও কিন্তু কন্টিনিউয়াস এখনো পর্যন্ত স্নোফল হয়ে যাচ্ছে। চলুন এবার গাড়িতে উঠি। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার বেরিয়ে যাব। কাল যখন আমরা এখানে পৌঁছালাম তখনও পাহাড়ের কোলের এই ছোট্ট জনপদটাকে চিনে ওঠার সুযোগ হয়ে ওঠেনি, কারণ আমরা পৌঁছানোর পরপরই এখানে নেমে এসেছিল রাত্রের ঘন অন্ধকার। কিন্তু রাতের অন্ধকারের আড়ালে প্রকৃতি যে আমাদের জন্য এত সুন্দর একটা চমক লুকিয়ে রেখেছে সেটা কে জানতো বলুন। সারা রাত ধরে নিঃশব্দে তুষারপাত হয়েছে। ভোরের আলো ফুটতেই বাইরের দিকে তাকিয়ে মনে হলো এটা কি সেই জায়গায় যেখানে আমরা কালকে পৌঁছেছিলাম, নাকি রাতারাতি আমরা কোনো বরফের রাজ্যে এসে পৌঁছেছি। গতকাল যে পাহাড়গুলোকে দেখেছিলাম পাথুরে আর রুক্ষ রূপে, আজ তাদের গায়ে জড়িয়ে আছে শুভ্র তুষারের চাদর। মনে আছে কালকের এই জায়গাটা ঠিক কী রকম ছিল? চলুন একবার ফিরে গিয়ে দেখে আসি। আচ্ছা, মনে হচ্ছে নাকি সম্পূর্ণ একটা আলাদা জগতে চলে এসেছি? রাতের তাজা বরফে পাহাড়ের প্রতিটি ঢাল, প্রতিটি খাঁজ যেন মুছে গিয়ে একাকার হয়ে গেছে। দূর থেকে মনে হচ্ছে বিশাল সাদা ঢেউয়ের মতো পাহাড়গুলো একের পর এক দাঁড়িয়ে আছে নীল আকাশের নিচে। কিছু কিছু সকাল এমনভাবে আসে যেদিন ঘুম ভাঙার পর মনে হয় প্রকৃতি যেন রাতারাতি তার পুরো গল্পটাই বদলে দিয়েছে। আজকের সকালটা ছিল ঠিক সেই রকম। গতকাল দিনের আলোয় পাহাড়, উপত্যকা আর রাস্তার যে রূপ দেখেছিলাম, রাতে তুষারপাতের পর আজ সকালে সেই জায়গাকেই যেন এক সম্পূর্ণ নতুন রূপে দেখতে পেলাম। ছোট ছোট বাড়িগুলোর ছাদও সাদা তুষারে ঢেকে গেছে। গতকাল যাদের দেখেছিলাম পাথুরে আর ধূসর রঙের, আজ তারা সবাই যেন সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে। আর দূরের পাহাড়গুলো, তাদের আজ আর আলাদা করে চেনাই যাচ্ছে না। বরফে ঢাকা পাহাড়ের ঢাল আর আকাশের সাদা মেঘ যেন একে অপরের সঙ্গে মিশে গেছে। কোথায় গিয়ে পাহাড়ের শেষ আর কোথা থেকে আকাশের শুরু, সেইটাই বোঝা কঠিন। গাড়ি যত সামনে এগোচ্ছে ততই বদলে যাচ্ছে দৃশ্য। কখনো রাস্তা যাচ্ছে পাহাড়ের গা ঘেঁষে, আবার কখনো বাঁক ঘুরতেই চোখের সামনে খুলে যাচ্ছে বিশাল সাদা উপত্যকা। মাঝে মাঝে মেঘের আড়াল থেকে সূর্যের আলো এসে পড়ছে বরফের ওপর, আর তখন পুরো পাহাড়টাই যেন রূপালি আলোয় ঝলমল করে উঠছে। মনে হচ্ছে তুষারের ওপর কেউ হাজার হাজার ছোট ছোট হিরে ছড়িয়ে দিয়েছে। আবার কয়েক মুহূর্ত পর যখন সূর্য মেঘের আড়ালে চলে যাচ্ছে, চারপাশে নেমে আসছে এক অদ্ভুত নীরবতা। শুধু সাদা বরফ, সাদা পাহাড়, আর সেই নীরবতার বুক চিরে এগিয়ে যাচ্ছে আমাদের গাড়ি।
সব থেকে সুন্দর ব্যাপারটা হলো মাত্র এক রাতেই বদলে গেছে জায়গাটার পুরো চেহারা। গতকাল যে পথ ছিল পাহাড়ি রাস্তা, আজ সেই একই পথ যেন বরফের রাজ্যের সাদা সরণি। গতকাল যে পাহাড় ছিল রুক্ষ আর পাথুরে, আজ তার গায়েই শুভ্রতার আস্তরণ। একই জায়গা, একই রাস্তা আর একই পাহাড়, শুধু প্রকৃতি আজ তার এক অন্য রূপ আমাদের সামনে তুলে ধরেছে। এই জায়গা ছেড়ে আমরা যখন ধীরে ধীরে আজ এগিয়ে চলেছি সামনের দিকে, তখন বারবার পিছন ফিরে তাকাতে ইচ্ছা হচ্ছে। মনে হচ্ছে আর একটু দাঁড়াই, আর একটু দেখি, এই সাদা সৌন্দর্যটাকে চোখের মধ্যে আরো কিছুক্ষণ ধরে রাখি। কিন্তু পথ তো আর থেমে থাকে না। গাড়ি এগিয়ে চলেছে তার নতুন গন্তব্যের দিকে, আর পেছনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই বরফের সাম্রাজ্য। হয়তো আবার কোনোদিন এখানে ফিরে আসব, হয়তো আবার কোনো এক শীতের সকালে জানলা খুলে দেখব চারপাশে তুষারের চাদর। কিন্তু আজকের এই সকালটা, এই এক রাতের তুষারপাতে বদলে যাওয়া এই জায়গা আর এই বরফ ঢাকা রাস্তা দিয়ে আমাদের এই ফিরে যাওয়ার গল্পটা চিরকাল মনের মণিকোঠায় থেকে যাবে। কারণ কিছু জায়গা থেকে আমরা শুধু ফিরে আসি না, কিছু জায়গা আমাদের মনের ভেতরেই থেকে যায়। আর এই জায়গাটা রয়ে গেল আমাদের স্মৃতির পাতায়, একটা তুষার ভেজা সকাল হয়ে, সাদা স্বপ্ন হয়ে, আর এই পাহাড়ের বুক চিরে এগিয়ে যাওয়া এক অসম্ভব সুন্দর পথ হয়ে। কখনো কখনো পাহাড় আমাদের এমন কিছু দৃশ্যের উপহার দেয় যার জন্য কোনো গল্পের প্রয়োজন হয় না, শুধু চুপ করে তাকিয়ে থাকলেই হয়। রাস্তার দুপাশে বরফে ঢাকা পাহাড়, আর তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে ধীরে ধীরে। চাকার নিচে তুষার চাপা পড়ার শব্দ, জানলার বাইরে হিম বাতাস, আর দূরে দাঁড়িয়ে থাকা সাদা পাহাড়গুলো, সব মিলিয়ে মনে হচ্ছে আমরা যেন কোনো রাস্তা দিয়ে যাচ্ছি না, আমরা এগিয়ে চলেছি এক জীবন্ত ছবির ভেতর দিয়ে। বরফ ঢাকা রাস্তায় গাড়ির চাকা স্লিপ করা কিন্তু খুব একটা আশ্চর্যজনক ঘটনা নয়। এই মুহূর্তে আমরাও সেই পরিস্থিতিতেই দাঁড়িয়ে আছি। দেখছেন ঠিক কী রকম অবস্থা, গাড়ি সামনের দিকে এগোচ্ছেই না। চিন কাটা লাগানো চলছে। इसको सेंटर में रखो तो যেখানে চিন কাটা छोड़ दीजिए ना, दूसरा वाला है तो এখানে গাড়িতে এখন চেন লাগানো চলছে। ये तो अभी कुछ तो यहाँ से हट गया আরেকজন এসছে আমাদের হেল্প করতে। इससे घूम गया ना उधर मेरे को ना, इससे एक बार घुमाया अंदर वाला लॉक लगा ना, अंदर वाला लॉक। हाय हाय गर्मी कहाँ है इसका, पीछे में सुए पड़े जो इधर है, इधर इधर एक से मैं दे रहा हूँ। आ गया पर इधर नहीं पहुंचा ना, ये पहुंचा थोड़ा सा और चाहिए, थोड़ा और चाहिए। आ रहा है आ रहा है आ रहा है आ गया थोड़ा सा और कष्ट देना था
थोड़ा सा रह गया हो गया গাড়ির চাকায় চেনটা লাগানো কিন্তু হয়ে গেছে। চলুন, বাইরে প্রচণ্ড ঠান্ডা, এখানে দাঁড়ানো যাচ্ছে না, গাড়িতে গিয়ে আগে উঠি। গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে তার পরবর্তী গন্তব্যের দিকে। এখনো কিন্তু চাকার নিচে বরফ চাপার সে মৃদু শব্দ শোনা যাচ্ছে। জানলা খুললেই ধোঁয়াটে শীতল বাতাস, আর সামনে বিস্তীর্ণ এক শুভ্র প্রান্তর। মনে হচ্ছে আমরা যেন কোনো গন্তব্যের দিকে যাচ্ছি না, বরং সময়ের একটু বাইরে বেরিয়ে একটা অন্য পৃথিবীর মধ্যে এগিয়ে চলেছি। রাস্তার একদিকে পাহাড় উঠে গেছে আকাশের দিকে, অন্যদিকে বরফ ঢাকা ঢাল নেমে গেছে গভীর উপত্যকার দিকে। দাঁড়ান, এখানে একটা জিনিস দেখাবো, একটু জুম করি। দেখতে পাচ্ছেন ওপর থেকে ভেড়াগুলো ঠিক কিভাবে নেমে আসছে লাইন দিয়ে। কিছুক্ষণ আগেও যখন চারিদিকে ছিল শুধু সাদা তুষারের রাজত্ব, এখন সেই শুভ্রতা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। পাহাড়ের গায়ে এখনো লেগে আছে বরফের শেষ চিহ্নগুলো, কোথাও সাদা তুষারের পাতলা আস্তরণ, কোথাও আবার রোদের ছোঁয়ায় বরফ গলে গিয়ে বেরিয়ে এসেছে পাহাড়ের আসল রং। রাস্তার দুপাশে আর আগের মতো মোটা বরফ নেই, তার বদলে দেখা যাচ্ছে পাথরের গায়ের রং, শুকনো মাটির রং, আর মাঝে মাঝে সাদা তুষারের ছোট ছোট টুকরো। আমাদের আজকের গন্তব্য হচ্ছে মানালি, মানে লাদাখে আমাদের আজকে শেষ দিন। এই মুহূর্তে এখন আমরা দাঁড়িয়ে আছি রোড অর্গানাইজেশনের একটি সংস্থাতে। তবে এইখান থেকে এনারা কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে বারণ করছেন। যাই হোক, চলুন, কি হবে সেটা আমি আপনাদের অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ সামনে কিছু কথাবার্তা আছে যেগুলো আলোচনা করাটা এই মুহূর্তে সত্যিই খুব দরকার। বলুন তাহলে ভিডিওটাও এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো, বিশেষ করে আজকের এই পরিবেশ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি একটু ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, দেখা হবে আবার সামনের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।